সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং আমার স্নেহী ছাত্রছাত্রী প্রত্যেকে আমার সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি সম্মান জানাই। এবং আজকে আন্তর্জাতিক যোগ দিবসে যে 2025 এর একটা ছোট্ট ট্যাগলাইন আছে, ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড আর্থ, অর্থাৎ এক স্বাস্থ্য এক পৃথিবী। তো এই সম্পর্কে আমি দু চার কথা বলে আজকে অনুষ্ঠানে শুরু করব। আজকে এই পবিত্র দিন এবং এটি একটি তাৎপর্যপূর্ণ দিন। আন্তর্জাতিক যোগ দিবসে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় বিদ্যাজ্যোতি কলেজে এই প্রার্থনা হলে। এই বছরের প্রতিপাদ্য যে বিষয়টি এক স্বাস্থ্য এবং এক পৃথিবী, এই ট্যাগলাইনটি শুধু একটি স্লোগান নয়, বরং এটি একটি দৃষ্টিভঙ্গি, এটি একটি আহ্বান। কারণ আমরা সবাই জানি যে শুধুমাত্র শরীর চর্চা নয়, এটি একটি বিজ্ঞান, এটি একটি দর্শন যা আমাদের শরীর এবং মন এবং আত্মার সঙ্গে একটা ভারসাম্য তৈরি করে। একজন শিক্ষক হিসেবে আমি প্রত্যেকদিন দেখি যে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা প্রত্যেকদিন কোনো না কোনো বিষয়ে প্রত্যেকদিন তাদের মানসিক ভারসাম্য হারাচ্ছে, তারা অনেক বেশি চিন্তাশীল হয়ে পড়ছে, তারা অনেক বেশি দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। তো এ থেকে মুক্তির জন্য আমরা একমাত্র পথ হিসেবে এই যোগ চর্চাকে বেছে নিতে পারি। কারণ এই অস্থিরতাময় পৃথিবীতে আমরা যোগ চর্চায় একমাত্র আমাদেরকে মুক্তির সন্ধান দিতে পারি। এই এক স্বাস্থ্য এক পৃথিবী, এই থিমটি আমাদেরকে এই কথাই মনে করিয়ে দেয় যে আমাদের ব্যক্তিগত সুস্থতা, সমাজের সুস্থতা এবং পরিবেশের সুস্থতা একে অপরের সঙ্গে অবিচ্ছিন্নভাবে এবং অবাধ্যভাবে জড়িয়ে আছে। কারণ আমাদের দেহ যদি সুস্থ না থাকে, যেমন মন সুস্থ থাকে না, সেরকম মন যদি সুস্থ না থাকে আমাদের দেহ সুস্থ থাকে না। সেরকমই তো আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদের ব্যক্তি যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকে, আর সমাজ যদি সুস্থ থাকে তাহলে একটি সুস্থ জাতি গঠন হবে। তো সেজন্যই আমরা এই এক স্বাস্থ্য এবং এক পৃথিবী গড়ে তোলার জন্য আজকের দিনে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা প্রত্যেকদিন নিজেকে যত্ন নেব, পরিবেশের প্রতি দায়িত্ববান হব এবং গড়ে তুলব একটি সুস্থ, সচেতন এবং সুন্দর সমাজ। আমি এইটুকু কথা বলে আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম। আজকে দ্বিতীয় আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় এখানে উপস্থিত নেই, তো সেই জন্য আমাদের মহাবিদ্যালয়ের আইনজীবী কোঅর্ডিনেটর আমাদের মানস কুমার সাহু মহাশয়কে আমি আজকের দিন সম্পর্কে দু এক কথা বলে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। আজ 21শে জুন 2025 আমরা বিদ্যাজ্যোতি কলেজের তরফ থেকে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা সহ আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছি আজকে এই বিশেষ দিনটিকে উদযাপিত করার জন্য। 21শে জুন 2025 অর্থাৎ আজ থেকে প্রায় 10 বছর পূর্বে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রথম এই যোগ দিবসটি উদ্বোধন করেছিলেন বা শুরু করেছিলেন এবং সেখান থেকে
আজও পর্যন্ত আমাদের এই 21শে জুনটি বিশেষভাবে যোগ দিবস হিসাবে পালিত হচ্ছে। শুধু কেবলমাত্র যে বিবেকজ্যোতি কলেজ বা স্কুল বা ক্লাব বা আমাদের ভারতবর্ষ তা নয়, এটি সারা বিশ্বে প্রায় 200টিরও কম দেশকে আজকে এই বিশ্ব যোগ দিবস পালনের সঙ্গে একযোগে সারা বিশ্বে পালিত হচ্ছে। সুতরাং আমরা বিবেকজ্যোতি কলেজ আজকে এই অনুষ্ঠানটি এখানে করার জন্য সমবেত হয়েছি। তবে আমি বলবো যে যোগাসন যা আমাদের জীবনকে অত্যন্ত সুন্দর সাবলীল করে তুলতে পারে, সে সম্পর্কে ঠাকুর ম্যাডাম বলেছেন, আমাদের ফিজিক্যাল এডুকেশনের ম্যাডাম যদি বলেছেন তিনিও বলবেন। তবে আমি দু একটা কথা বলবো এর মধ্যে, সেটা হচ্ছে যে এই যোগাসন আমরা প্রতিটি মানুষ যতদিন যাচ্ছে ততদিন আমরা যেন আমাদের জীবনযাত্রা কঠিনতর অবস্থায় পৌঁছে যাচ্ছি। আমরা যেন সবাই একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, সেটা মানসিক, সেটা শারীরিক, সেটা আর্থিক, সেটা নিজের, সেটা পরিবারের, সেটা সমাজের এবং সর্বোপরি সারা দেশের কাছে ভীষণ কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। আজকের দিনে আমরা তাই এই যোগাসনের মাধ্যমে কিভাবে এই সমস্ত স্ট্রেস অর্থাৎ চাপ, সেটা শারীরিক, মানসিক বা দৈনিক যাই হোক না কেন, সেগুলি আমরা কিভাবে মুক্ত করতে পারবো, নিজেদেরকে একটা সুন্দর জীবনযাত্রার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবো, তাই আমরা আজকে এই সভা বা এই প্রোগ্রামের আয়োজন করেছি। তবে আমি আরেকটি কথা বলতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে হওয়া উচিত, সেটা হচ্ছে যে শুধু আজকের দিন নয়, এবং প্রতিটি দিন যদি আমরা এই যোগাভ্যাসের মধ্যে যাই, তাহলে আমাদের জীবনযাত্রা অনেক বেশি সুন্দর, স্বচ্ছ ও সাবলীল হবে। যাই হোক, পরের প্রোগ্রাম সম্পর্কে ম্যাডামরা বলবেন। আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এরপর আমাদের যে যোগ অভ্যাস বা যোগ চর্চার মধ্য দিয়ে আজকের দিনটিকে আমরা উদযাপন করবো এবং আমাদের জীবনকে আরো ভালোভাবে সুস্থভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করবো, সেই বিষয়ে কিছু আলোকপাত এবং আজকে যে যোগ চর্চা আমাদের সবে যতটুকু তার সমস্ত কিছুই আমাদের লিড করবেন আমাদের দেবশ্রী ম্যাডাম। তো আমি ওনার সাথে মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনি যা যা ইনস্ট্রাকশন দেবেন সেই মতো করে আমরা কিন্তু পুরো যোগ চর্চা যদিও অনেকটা দেরি হয়েছে, তারপরেও সবাইকে জানাই শুভ সকাল এবং এই আন্তর্জাতিক যোগ দিবসে আপনাদের উপস্থিতির জন্য হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জানি স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ আমাদেরকে সম্পদটাকে ঠিক রাখতে হবে, তাহলে আমাদের জীবনধারা অতি সহজ হবে। আর এখনকার দিনে স্যার যেমন বললেন, বেঁচে থাকার লড়াইটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়েছে। তাই আমাদের শারীরিক এবং মানসিক সমস্ত দিককে যদি আমরা টিকিয়ে রাখতে চাই বা ভারসাম্য রাখতে চাই, তাহলে কিন্তু যোগা অবলম্বন শুরু করবো না, এভাবে আমরা একটু অন্য দিক দিয়ে শুরু করবো। আমরা কি জানি যে আমরা যে সকালে ঘুম থেকে উঠি, তারপর যখন আবার আমরা ঘুমোতে যাই, যা কিছু কার্যকলাপ করি, সেটা কিছু ক্রীড়ার জন্য হোক, কাউকে ক্রীড়ার জন্য হোক, বা নিজে ওঠা বসা যে কোনো কাজের জন্য যা যা অভ্যাস করে থাকি, সবই কিন্তু একটা যোগা। কিন্তু আমরা সেগুলোকে যোগা বলবো না। কেন বলবো না? কারণ যোগা হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যাওয়ার পরিস্থিতি। যোগা বলতে কি বোঝো? আমরা জানি যোগ, যোগ কথাটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, তাই তো? ম্যাথে শিখেছি যোগ, একটার সঙ্গে আরেকটা কিছু যোগ করুন, তাহলেই হবে যোগ। তাহলে আমরা সেই আগের বারের মতো শৈব যদি বলি, যারা শিব ভক্ত আছে তারা কি বলে না, অলঙ্কার
রবি হলো যোগ। আর যারা বৈষ্ণব আছে তারা বলেন রাধা কৃষ্ণ মিলনই হলো যোগ। আর আমরা যদি বলি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হচ্ছে যোগ, তাই তো? যদি আমরা মহর্ষি পতঞ্জলির কথা ধরি, তাহলে আমরা কল্পাসু কৌশল, অর্থাৎ তুমি যে কোনো কাজ করছো সেটা যদি কুশলতার সঙ্গে হয় তাহলে সেটাকে আমরা যোগ বলি। অর্থাৎ প্রাত্যহিক জীবনে আমরা যে কাজ করছি সেগুলো কোনো নিয়োগ মেনে করছি না, আমাদের প্রয়োজন মতো করছি, তাই সেগুলোকে আমরা যোগ করছি না। আর যেগুলো আমরা নিয়োগ মেনে করছি সেগুলোকেই যোগ করছি। যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই, তোমরা যখন ভাত খেতে বসো, কি আমরা সবাই ভাত খেতে বসি বাবু হয়ে, তো সেটাও কিন্তু একটা আসন, বলতে পারবে কি আসন? অর্ধ পদ্মাসন। কিন্তু আমরা যে যখন অর্ধ পদ্মাসন করি তখন হাত আমাদের সামনে থাকে, বডি স্ট্রেট থাকে এবং সামনের দিকে দৃষ্টি থাকে। কিন্তু আমরা যখন ভাত খেতে বসি তখন দৃষ্টিটা আমাদের কোথায় থাকে? ভাতের থালাতে থাকে এবং আমরা ঝুঁকে বসি, তাই এটাকে আমরা পদ্মাসন করি না। যখন আমরা ভগবানকে প্রণাম করি তখন বজ্রাসনে বসি, কিন্তু যখন ভগবানকে প্রণাম করি তখন আমাদের মনের যে আকুতি সেটা জানার জন্য, সেটা ভগবানের কাছে প্রার্থনা করার জন্য আমাদের দেহভঙ্গিমা অনেকের অনেক রকম হয়ে থাকে। কিন্তু আমরা যদি সেই হাতটাকে সামনে করে দিই তাহলে হচ্ছে চলে যাচ্ছে অর্ধ পদ্মাসন। তাই আমাদের আজকের যে থিম, সেই থিমে যদি আমরা প্রবেশ করি, প্রাত্যহিক জীবনে আমরা যা যা করে থাকি সেই সব কয়েকটা আসন দিয়ে কিন্তু আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে শুরু হবে। এবং আর কথা না বলে আমরা মূল পর্বে চলে যাব। আমরা জানি কোনো কিছু করার আগে আমাদের বডি ওয়ার্ক করতে হয়, তাই তো? তাহলে আমরা আঘাত বা চোট লাগতে পারে। তাই আমাদের এই ছোট্ট ক্রিয়াকলাপ প্রথমত আমরা বডি ওয়ার্ক দিয়ে শুরু করবো। পুরো মাথা থেকে পা পর্যন্ত বানাবো। চলো এবার শুরু করা যাক। যেগুলো আমরা করবো সেগুলো তোমরা দেখে একসঙ্গে করতে থাকবে। প্রথমে আমরা যা করবো, দুটো হাত কোমরে রেখে দেবো। আমরা হাতটা কোমরে রাখবো এবং সামনের দিকে দৃষ্টি রাখবো। আমরা প্রথমে লেফট টু রাইট, তোমাদের লেফট চোখ খুলে রাখবে সবাই। রোটেশন করবো লেফট টু রাইট। যেদিকে করছিলাম ঠিক অপোজিটে, রাইট টু লেফট। ওকে, থ্যাংক ইউ। আমরা ডান হাতটা সামনের দিকে তুলবো এবং আরেকটা হাত থাকবে আমাদের কোমরে। কি উল্টো দিকে 1 2 3 4 and 5। নেক্সট এই হাত কোমরে নিয়ে যাও, লেফট হ্যান্ড। Three, 4 and 5। রিভার্স, ঠিক উপর থেকে নিচের দিকে। 1 2 3 4 and 5। এবার কোমরে হাত চলে যাবে। কোমর আমরা করবো মাথা এবং কোমরে হাত দেবো
অবস্থানে থাকবে, শুধু কোমরটা খুলবে। চলো, লেফট টু রাইট, 1 2 3 4 and 5. Reverse, 1 2 3 4 and 5. হয়েছে? এবার তোমাদের ফিট আপ করে দাঁড়াবো, কোমরে হাত থাকবে, বাইরে ডাউন হবো আমরা। বুঝছি? 2 up, 3 up, 4 last time 5. ওকে, এবার লেফট লেগ সামনে নেব, পা সোজা থাকবে, উপর থেকে নিচের দিকে ঘোরাবো। চলো, 1 2 3 4 and 5. Reverse, 1 2 3 4 5. চলো, লেগ চেঞ্জ করবো, 1 2 3 4 and 5. Reverse, 1 2 3 4 and 5. হয়েছে? আরেকবার লেফট লেগ আপ এন্ড ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। গুড জব। লেগ চেঞ্জ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। গুড জব। বিছনা পজিশনে দাঁড়াবো। এবারে প্রথম আমরা যে আসনটি করবো সেটা হচ্ছে তাড়াসন। প্রথমে আমরা দেখে নেবো তাড়াসন কিরকম, তারপর আমরা চলে যাবো সবাই একসাথে তাড়াসন। পা এক করে দাঁড়ালাম, হাত দুটো আমার সাইড ওয়ার্ড থাকবে। আমি হাতটাকে ঠিক নিচ থেকে তুলবো আর মিডিল পোর্শনে এসে আমার হাতটা চেঞ্জ হয়ে যাবে। দিয়ে আপ, দুটো হাত জোড়া হবে, তারপর হাতটা ঘুরে যাবে। বুঝছে? আমরা গোড়ালি খুলে বডি স্ট্রেট করবো এবং বডি একদম টান টান রাখবো। এটা হলো তাড়াসন। হোল্ড 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 ডাউন। একই পদ্ধতিতে আস্তে আস্তে হাতটা ঘোরাবো, হাত ঘুরিয়ে ডাউন। এটাকে এই সিঁড়ি স্যার একটু একটু ধরুন তো, সিঁড়ি স্যার এটা একটু ক্যারি করুন বাস। একইভাবে সবাইকে সঠিক আমাদের সেশনে একটু ক্রান্তি করার জন্য, জন্য আমরা তাড়াতাড়ি চলে যাবো।
হাত সোজা করে আস্তে আস্তে নিচে দেব, হাত ঘুরিয়ে দেব, হাত জড়ো ঘোরাবো, হালকা করে ঘোরাবো, body straight, body straight, hold, good job, hold, down, slowly down, ঘোরাবো, হাত ঘুরিয়ে নেব, good, আর একবার last time, same হাত ছড়িয়ে দিয়ে, change, isolation, নমস্কার মুদ্রা, হাত দিয়ে slowly up, up, hold, balance your body, hold, good job, hold, slowly down, up, করবো, slowly up, সামনের দিকে আনবো। নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে বীরভদ্রাসন। বীরভদ্রাসন কিভাবে করবো? আমরা দুটো পা এপার্ট করে দাঁড়াবো, একটা পা সামনের দিকে চলে আসবো, লেফট লেগ সামনে আসবে, যেটা বডি ব্যালেন্স রেখে আনবে। এরপর তোমার সামনে যে লেফট লেগ সেটা যেটা এপার্ট করেছে দেখো, তোমার টোটা সামনের দিকে মুখ থাকবে, টোটা আরেকটু করে অ্যাপার্ট করবে, নাহলে কিন্তু পড়ে যাবে। লেগ অ্যাপার্ট করো, বডি ডাউন হবে, হাত আস্তে করে নমস্কার মুদ্রাতে যাবো এবং তোমার বডি পেছন দিকে ব্যাক হবে। হোল্ড, হোল্ড, slowly up, slowly up, হাত নামাবো এবং পা আগের পজিশনে ফিরে আসবো। এবার আমরা রাইট লেগ সামনে নিয়ে যাব, একইভাবে টো সামনের দিকে থাকবে, পাটা একটু অ্যাপার্ট করবে, পা ফোল্ড করে আমরা ডাউন হবো, হাত দুটো নমস্কার মুদ্রাতে নিয়ে যাব, স্লোলি পেছনে যাব, সবাই পজিশন হোল্ড করবে, hold, slowly up, slowly up, হাত নমস্কার মুদ্রা থেকে নিয়ে চলে আসবো, আর একটা মডিফিকেশন হবে, লেফট লেগ সামনে যাবে, পায়ের তো সামনের দিকে, slowly leg movement, up, up, নমস্কার মুদ্রা, বেশ করবো বডি, পেছনের দিকে বডি, হোল্ড, হোল্ড, slowly up, হাতের পজিশন নিচে আনবো, good job, রাইট লেগ সামনে হবে, হোল্ড, পায়ে বার করে নেব, একইভাবে হাতের পজিশন যাবে, slowly, নমস্কার মুদ্রা, down and back, position hold করবো, slowly up, slowly up, হাতের পজিশন চেঞ্জ, slowly, সামনের পজিশন। নেক্সট যে আসন হবে সেটা হচ্ছে বৃক্ষাসন। আমরা সবাই বৃক্ষাসন জানি, ঠিক আছে? প্রথমে আমরা লেফট লেগ দিয়ে শুরু করব, প্রত্যেকে লেফট লেগ ধরবো হাতে, লেফট হ্যান্ড দিয়ে, এবং থাইয়ের কাছে ঠিক পায়ের পজিশন করব, পা যেন সোজা থাকে। প্রত্যেকে সামনের দিকে দৃষ্টি রাখো এবং নিজের মধ্যে মন কেন্দ্রীভূত করো, দেখবে সবাই ব্যালেন্স ঠিক আসবে। স্লোলি প্রত্যেকে
সামনের দিকে দৃষ্টি রাখবো। Relax, relax, slow down, down, good job. Left leg, right leg, up. প্রত্যেকের সামনের দিকে দৃষ্টি রাখো, দেখবে অটোমেটিক ব্যালেন্স আসছে। চেঞ্জ, চেঞ্জ, সামনের দিকে দৃষ্টি, বডি টাকা, হাত সোজা করবো, হোল্ড, স্লোলি ডাউন। লাস্ট টাইম, লেফট লেগ, পা সুন্দর পজিশন করবো। যোগাটা একটা আত্মতৃপ্তির আহার, অর্থাৎ তুমি যা করবে নিজে কনফিডেন্স নেবে এবং বডি স্ট্রেট করবো। Hold your posture, hold your posture. Good job. Slowly down, down. Lift it. Lift it, side leg, and position change. Down, down. হাত সোজা করবো, কানের সঙ্গে লাগিয়ে সোজা, বডি স্ট্রেট, রিল্যাক্স, স্লোলি ডাউন। গুড জব। এরপর আমরা করবো ত্রিকোণাসন। আপনার শুনেই বুঝতে পারছি ত্রিকোণের মতো হবে, তাই তো? চলো, আমাদের পা কিন্তু আমরা একটা সাইড ওয়ার্ডে পাঠ করবো, খুব বেশি করতে যাবে না। যার যেমন বডি ব্যালেন্স আসবে সেইভাবে কিন্তু আমরা পাঠ করবো। এরপর আমরা দুটো হাত সাইড ওয়ার্ড নেব এবং বাম পায়ের সঙ্গে বাম হাতের আঙুল লাগানো হবে। স্লোলি আমরা বডি বেন্ড করবো, ডান হাতগুলো উপরের দিকে থাকবে এবং তালু সবার সামনের দিকে, সবার দৃষ্টি হাতের তালুর দিকে, সবার দৃষ্টি হাতের তালুর দিকে, ওপরের হাতের। গুড জব। হোল্ড ইউর পজিশন, গুড, স্লোলি। পায়ের পজিশন চেঞ্জ করার দরকার নেই, হাত চলে আসবো, স্লোলি হাত উপরে যাবে। এবার আমরা যাবো রাইট সাইড, তাই তো? স্লোলি রাইট সাইডে মুভমেন্ট হবে বডি। ডাউন, প্রত্যেকে উপরের হাতের দিকে দৃষ্টি রাখবে। গুড জব। মনকে একীভূত করো নিজের হাতের সঙ্গে। গুড জব। স্লোলি ডাউন, স্লোলি ডাউন। প্লিজ ডু ইট স্লো। এগেন, হাত বডির সঙ্গে লাগবে। আমরা লাস্ট টাইম করবো। চলো, এবার লেফট সাইড, হ্যান্ড মুভমেন্ট সাইডওয়ার্ড, সাইডওয়ার্ড, স্লোলি লেফট সাইডে ঝুঁকবো। গুড জব। হাতের দিকে সবার দৃষ্টি, স্লোলি ডাউন, স্লোলি ডাউন, হ্যান্ড মুভমেন্ট সাইডওয়ার্ড। লাস্ট টাইম রাইট সাইডে যাবো, এখানে হ্যান্ড পজিশন, স্লোলি ডাউন করবো রাইট সাইড। হাতের দৃষ্টি, দৃষ্টি থাকবে উপরে হাতে। গুড জব। ক্যারি অন, স্লোলি ডাউন, স্লোলি ডাউন। পায়ের পজিশন চেঞ্জ করবো এবং সাবধান অবস্থায় আসবো। স্লোলি আমরা বসে যাবো। এবার আমরা হাতগুলো সামনের দিকে করবো, দুটো হাত জোড়া, এবং আস্তে আস্তে পায়ের পজিশন চেঞ্জ করে বসে যাবো। চলো, স্লোলি ডাউন। প্রথমে আমরা লেফট লেগ সামনে নেব, দেন রাইট লেগ,
এবং হাতের পজিশন আমাদের সাইড দেওয়া, একদম মেরুদণ্ড সোজা, কারোর কথা মাথায় রাখবে না, শুধুমাত্র নিজের বডি ফিল করবে। এরপর আমরা যে আসনটি করব সেটা বালাসন। বালাসন কিভাবে করতে হয় প্রথমে দেখে নেব। আমরা বাম পা তুলে ঠিক পেছন দিকে নিয়ে আসবো, যেভাবে আমরা বজ্রাসন করে থাকি। এরপর শরীর রাইট লেগ চলে আসবে, আর যেভাবে আমরা ভগবানের সামনে প্রণাম করি ঠিক সেভাবেই হবে, কিন্তু হাতের পজিশনটা শুধু থাকবে তোমার পেছন দিকে এবং হাতের তালু থাকবে উপর দিকে। দেখে নেওয়ার পর ওকে, সবাই ডাউন, হেড ডাউন, হাতের পজিশন উপরে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, নিজের বডি ফিট করবে। Good job. Slowly up. Slowly up. হাতের পজিশন চেঞ্জ হবে, আর হাতের উপর চলে আসবে এবং বডি স্ট্রেট হবে। কেউ গোড়ালির উপর বসবো না, আমরা গোড়ালিটা ঠিক নিচে ফেলে দেবো, আমাদের পায়ের মাঝখানে কিন্তু আমরা বসবো। অনেকে গোড়ালির উপরে উঠে বসেছ, তার জন্য দেখাচ্ছি এবং তোমাদের বসতে অসুবিধা হচ্ছে। আরেকবার করবো, আমরা স্লোলি সামনের দিকে ঝুঁকবো এবং আমাদের কভারটা ঠিক বেঁচে রাখবো। হাতের পজিশন আমরা চেঞ্জ করবো, সবার হাত তার মাটিতে টাচ করবে। ভেরি নাইস। স্লো ডাউন, স্লো ডাউন, স্লোলি ডাউন, স্লোলি ডাউন। হাতের পজিশন চেঞ্জ, বজ্রাসন। এটা আমরা লাস্ট টাইমের জন্য করবো। আরেকবার স্লোলি ডাউন হবো, কপাল নিচেতে রাখবে এবং হাতের পজিশন পেছনে চলে যাবে। গুড জব। হাত দুটো শরীরের মধ্যে লেগে থাকবে, অনেক দূরে চলে যাবে না। হোল্ড ইউর পজিশন। ওকে, স্লোলি আপ। এরপর আস্তে আস্তে আমরা প্রথমে যেহেতু বাম পা নিয়ে গেছিলাম, বাম পা আমরা সামনে নিয়ে চলে আসবো, এরপর ডান পা সামনে নিয়ে আসবো এবং হাত দুটো আমরা সাইড রাখবো। এরপরে আমরা যে আসনটি করবো সেটির নাম পশ্চিম উত্তানাসন। আমরা নাম শুনেছি, পা সোজা থাকবে সামনের দিকে, হাতের পজিশন হবে আঙুলকে আমরা একটু হাত দিয়ে ধরবো এবং মাথায় আমরা হাঁটুর সঙ্গে লাগাবো। কোনোটা মাটিতে টাচ করার চেষ্টা করবো, কেউ আসবে না, যার যতটা পজিশন যাবে সে সেই পজিশনে কিন্তু করে করবো, যার যতটা মাথা যাবে সেখানে তোমরা পজিশন হোল্ড করবে। হোল্ড, হোল্ড। ওকে, স্লোলি আপ। হাত সাইডে চলে আসবে, পাটা একটু রিল্যাক্স করে দেব। গুড জব। সেকেন্ড পজিশনে লেগ স্ট্রেট, হাত নিয়ে যাব, পায়ের আঙুল তুলবো এবং স্লোলি ডাউন হবো। যে যতটা ডাউন করতে পারছো ততটা ডাউন রাখবে, শুধুমাত্র পজিশন হোল্ড করো। গুড জব। স্লোলি ডাউন, আর সাইড ওয়ার্ক। সবাই উঠে যাবো। এরপর আমরা লাস্ট টাইম এটা আর একবার আমরা পায়ের হাত দিয়ে ধরবো এবং স্লোলি ডাউন হবো। ডাউন, 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 হোল্ড, স্লোলি আপ। হাত সাইডে থাকবে। এরপর আমরা যেভাবে বজ্রাসন করেছিলাম সেইভাবে আমরা কি করবো, পেছনে নিয়ে চলে যাবো এবং একটু সাইড ওয়ার্ক হয়ে যাবো। যেহেতু আমার পদের আসন শুরু করতে হবে, তাই আমরা একটু কোনা হয়ে যাবো, শুধুমাত্র রাইট ওয়ার্ক কোনা হয়ে যাবো। এরপর সামনের দিকে আমরা
এগিয়ে শুয়ে দেবো। সবাই শুয়ে পড়বো। আমাদের থুতনি মাটি টাচ করবে এবং পায়ের দুটো যেন গোড়ালি জোড়া থাকে। হাত দুটো ঠিক তোমার শোল্ডারের পাশে নিয়ে যাবো। সবাই মুখ মাটিতে লাগাবে, থুতনি লাগাবে এবং পা জোড়া রাখবে। স্লোলি আমরা মাথা তুলবো। স্লোলি আপ, আপ। Hold your position. Down, down. Last step করবো। Slowly up, up. প্রত্যেকে up. Hold your position. Good job. Slowly down. Down. এরপর এখান থেকে আমরা লেফট দিকে অর্থাৎ তোমার বাম দিকে টার্ন করে সামনের দিকে শুয়ে যাবো। Good job. প্রত্যেকে যেভাবে ছিল সেভাবেই শোবে, কেউ কথা বলবে না। প্রত্যেকে কমেন্ট নেবে। আমরা চোখ দুটো বন্ধ করবো। আমাদের হাত আমাদের বডি থেকে দূরে থাকবে, দূরে সরিয়ে দাও। তোমার কমফোর্টেবল ভালো পজিশনে একদম সোজা করবে না, সোজা লেভেলে একটু নিচে থাকবে। হাত সেকেন্ড পর হাতের তালু উপর দিকে থাকবে, চোখ বন্ধ থাকবে। সবার প্রত্যেকের চোখ বন্ধ থাকবে, শুধুমাত্র কমেন্ট দেবে। চোখ বন্ধ, মেডিটেশন। এরপর ঘাটটা আমরা সাইড ওয়ার্ক করবো, যে কোনো একদিকে লেফট সাইডে ঝুঁকিয়ে দেওয়া ঘাটটা। প্রত্যেকে লেফট সাইডে শুধুমাত্র ঘাট ঝুঁকবে, বডি নয়, পুরো বডি সোজা থাকবে। পায়ের পাতা মধ্যে গ্যাপ করো, লেগ অ্যাপার্ট করবে এবং পায়ের পাতার মধ্যে গ্যাপ রাখবে। গ্যাপ যাদের পা জোড়া আছে পায়ের পাতা গ্যাপ করো এবং একদম রিল্যাক্স হয়ে পা ছেড়ে দাও। রিল্যাক্স। এবার আমরা প্রথমে মাথার সামনে রাখবো, যেভাবে আমাদের ঘাট সোজা ছিল। নেক্সট আমরা হাত দুটো সাইড ওয়ার্ক রাখবো, হাত দুটো বডির সামনে লাগাবো, পায়ের পাতা জোড়া করবো এবং আস্তে আস্তে উঠে বসবো। যে যে পজিশনে আছে সেই পজিশনে উঠে বসবে এবং আস্তে আস্তে সামনের দিকে উঠে যাবো। এরপর আমরা যেটা করবো সেটা মেডিটেশন। আমি স্যারদেরকে অনুরোধ করবো এই ঘরের আলোগুলো বন্ধ করার জন্য। ম্যাডামকে অনুরোধ করবো মোমবাতিটা ক্যান্ডেলটা জ্বালানোর জন্য। এবং আমাদের প্রথম অবস্থায় মেডিটেশনের একটাই কাজ হবে, শুধুমাত্র ক্যান্ডেলটা দিকে তাকিয়ে থাকা। নিষ্পলক চোখে আমরা ক্যান্ডেলটা দেখবো। সবাইকে দেখা যাচ্ছে? সবাইকে দেখা যাচ্ছে? কারোর প্রবলেম হচ্ছে? সময়টা শুধুমাত্র নিজেকেই দিও। এই সেশনে লাস্ট মুহূর্তে এসে আমি সবার কাছে একটু অনুরোধ করবো, হ্যান্ড আপ করে দেবেন। থ্যাংক ইউ। আমরা পরমাসনে বসবো, কারণ যদি অসুবিধা
হয় আবার তোমার সাথে বসবো, কারণ এখানে অনেকটা সময় কিন্তু বসতে হবে। তো যে যেরকম কমফোর্টেবল পজিশন হবে বা কেউ যদি ভাবো বজ্রাসনে বসতে, সে তার মতো করে বসতে পারবে, এখানে কোনো জবরদস্তি নেই। প্রত্যেকে পদ্মাসনে বসবো। হাত দুটো পজিশনে মুদ্রা পজিশনে নিয়ে যাবো। চোখ খোলা থাকবে সবার একবার, শুধুমাত্র ক্যান্ডেলটা দেখবো। এই সময় আমাদের সামনে একটা ক্যান্ডেল ছাড়া আর কিছু নেই। আমরা মিউজিকটা নেব, অনুভব করবো এবং শুধুমাত্র আলোটা দেখতে থাকবো। আমরা প্রত্যেকে ক্যান্ডেল দেখবো, ক্যান্ডেলের প্রত্যেকটা আলো আমরা দেখবো। দেখো, তোমরা যদি অনুভব করো যে ক্যান্ডেলটা চলছে, আমরা যে মোমবাতি চলছে তার কিন্তু অনেকগুলো কালার আছে, আমরা সেই প্রত্যেকটা কালার অনুভব করবো। চোখের পলক একই থাকবে, বেশবার পলক ফেলবে না কেউ। এই সময় পৃথিবীতে একমাত্র ক্যান্ডেল ছাড়া আর কিছু নেই। তোমার সামনে এক মহাশূন্য এবং সেই মহাশূন্যে শুধুমাত্র একটা আলোর শিখা। চোখে পলক ফেলবে না, মস্তিষ্কের সমস্ত চিন্তা দূর করে দেবে, নিষ্পলক চোখে একটা আলো দেখবো। সাউন্ডটা নেব, অন্য কোনো দিকে তাকাবো না। প্লিজ কমেন্টগুলো ফলো করবে, তাহলে আপনাদের মেডিটেশন সাকসেসফুল হবে আশা করা যায়। প্রত্যেকটা কালার আমরা দেখবো ক্যান্ডেলে। আস্তে আস্তে আমরা চোখ বন্ধ করব। চোখ সবার বন্ধ। চোখ বন্ধ করে আমরা যে ক্যান্ডেলটি দেখেছিলাম সেটাই দেখবো। শুধুমাত্র একটা আলোর শিখা। তুমি এক মহাশূন্যে বাস করছো, সেই মহাশূন্যের একটাই আওয়াজ, প্রত্যেকে আমরা প্রজ্বলিত মোমবাতিকে অনুভব করব। এবার যে মোমবাতিটা দেখেছিলাম আমরা, সেটা ঠিক আমাদের কপালের মাঝখানে অনুভব করব। আমরা চিন্তা করব সেই আলোর শিখাটি আমাদের কপালে আছে। মন স্থির, কেউ টেনশন করবে না, তোমার মনে যা চায় সেভাবে রিল্যাক্স হয়ে যাওয়া।
body relax. চোখ বন্ধ করবে, যাদের চোখ খোলা আছে চোখ বন্ধ। আমরা আমাদের কপালের মধ্যে সেই মোমবাতির শিখা অনুভব করব। চোখ বন্ধ। এরপর আমরা চোখ বন্ধ অবস্থাতে হাতগুলো সাইড করে দেব। কেউ চোখ খুলব না, পা সামনের দিকে প্রসারিত করব। যেভাবে আমরা শুয়েছিলাম ঠিক কাত হয়ে সেভাবে শুয়ে যাব। একটু সাইড ওয়ার হয়ে আমরা প্রত্যেকেই শুয়ে যাব। হাতগুলো বডি থেকে দূরে চলে যাবে, হাতের তালু দুটো উপর দিকে থাকবে। পায়ের মধ্যে গ্যাপ করবো, পায়ের মধ্যে গ্যাপ করবো সবাই, এবং পায়ের পাতা রিল্যাক্স ছেড়ে দেব। তোমরা একটাই আওয়াজ পাচ্ছ, শুধুমাত্র এই সাউন্ডটাকে অনুভব করব। প্রত্যেকেই হাতের তালুর উপর দিকে থাকবে, হাত সাইডে চলে যাবে। প্রত্যেকের মাথা লেফট সাইড করে দেব এবং বডি রিল্যাক্স। তোমার আত্মাকে অনুভব করার চেষ্টা করো। ভেবে নাও তোমার বডি মহাশক্তি আছে। এরপর আমরা আমাদের একজন খুব প্রিয় মানুষের মুখ চিন্তা করব। তোমার জীবনে যে মানুষটি তোমার সব থেকে প্রিয় তার মুখ তুমি চিন্তা করবে। তার মুখের গঠন, তার চোখ, তার কপাল, তার আইব্রো, তার নাক, তার মুখ এবং পুরো ফেস। শুধুমাত্র ওই মুখ ছাড়া তোমাদের কাছে আর কিছু নেই। খুব ভালো করে মুখটা আমরা ফিল করব। যে মুখটি আমরা ফিল করছিলাম, দেখো আস্তে আস্তে সেই মুখটি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। বডি রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এরপর আমরা প্রত্যেকের জীবনে যে একজন করে পাথেয় পুরুষ থাকে, অর্থাৎ তোমার ইন্সপিরেশন যিনি, তার মুখ চিন্তা করব। তোমার জীবনে যিনি ইন্সপিরেশন তার মুখ আমরা চিন্তা করব। একইভাবে তার কপাল,
তার আইব্রো, তার চোখ, তার ঠোঁট, তার সবার বিরাজ কারোর যদি ঘুম পেয়ে যায় কেউ চিন্তা করে না, তোমার কয়েকটি বিরাজ চিন্তা যারা তোমার ঘরে যায় সেভাবে চলবে। বিরাজ বলি বিরাজ হয়। প্রত্যেকের যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমরা কল্পনা করব। এরপর তোমার যে প্রিয় মানুষ এবং তোমার যে এক্সপিরিয়েন্স আছে তাদের দুজনের মুখ একসঙ্গে কল্পনা করব। দেখো এই দুজনের মুখের মধ্যে কি কি মিল আছে। তোমার এক্সপিরিয়েন্স কপাল এবং তোমার প্রিয়জনের কপাল দুটোর মধ্যে মিলিয়ে দেখবো কোথায় নেই। Relax, relax the body and relax the mind. দুজনের চোখের মধ্যে কল্পনা করব আমরা দুজনের মুখের মধ্যে মিল খুঁজব। কেউ বডি ধরে রাখার চেষ্টা করবো না, রিল্যাক্স ছেড়ে দেব। রিল্যাক্স, relax your body and relax your mind. দুজনের চোখের মধ্যে মিল খোঁজার পর দুজনের মুখের মধ্যে মিল খুঁজব। একই সঙ্গে চেষ্টা করব দুজনের মুখ দেখার। একদিকে থাকবে তোমাদের প্রিয় মানুষকে এবং অন্যদিকে তোমাদের এক্সপিরিয়েন্সের মানুষকে। Feel the sound, feel the environment and relax your body. Slowly আমরা দুজনের মন কল্পনা করব এবং তাদেরকে ওই ছায়া থেকে আলোর পথে নিয়ে আসব। আস্তে আস্তে তোমাদের কাছে মুখে স্পষ্ট হয়ে
উঠছে। Relax, relax. Slowly আমরা নিজেদেরকে ফিল করার চেষ্টা করব। Feel your mind, feel your fish muscle, feel your head muscles, feel your upper body, feel your lower body, and feel your whole body. কেউ চোখ খুলব না, শুধুমাত্র আমরা অবিত হব। আস্তে আস্তে আমাদের হাতের তালু সোজা করে ঘুরিয়ে নেব এবং হাতের তালু বদলের সঙ্গে লাগিয়ে নেব। Slow down, পা দুটো একসঙ্গে জোড়া করব। Slow down, do it really slow, slow. এরপর ঘাড় সোজা করব। Please don't open your eyes. Slowly যে অবস্থাতে আছে সেই অবস্থাতে উঠে বসব। Slowly. Don't open your eyes, please. Don't open your eyes. আস্তে আস্তে সামনের দিকে ঘুরে যাব এবং পদ্মাসনে বসব। তুমি চোখ খুলবে না। আর মুদ্রা পজিশনে body straight, slowly আমরা আমাদের whole body feel করব। Feel your whole body. এবার আমরা 3 বার ওম মন্ত্র জপ করব। কেউ চোখ খুলব না, প্রত্যেকে একসঙ্গে উঠে বলব ওম। আমরা হাতের তালু রাগ করব, দুটো হাত ঘষে নেব। কেউ চোখ খুলবে না। দুটো হাতের তালু পরস্পরের সঙ্গে ঘষব এবং আস্তে আস্তে এই তাপটা আমরা আমাদের চোখে দেব। Slow down, don't hurry, please slow down. এটাও আমরা একইভাবে 3 বার করব। আরেকবার হাত রাগ করব। আমরা চোখে এবং পুরো ফেসে সেটা দেব। কন্ট্রাস্টে আরেকবার হাত রাগ করব এবং চোখে দেব।
मुद्रा पोजीशन, body straight, taking deep breath. All of you take a deep breath and slowly open your eyes. Slowly, do it really slow. এবার আমরা পাশ সামনের দিকে চলে আসবো এবং প্রত্যেকে তার কমফোর্টেবল পজিশনে বসবো। হাতগুলো সাইডে রেখে দাও। Thank you all of you for taking this lesson. সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট দেওয়ার জন্য এবং সেশনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য।